السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিল ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে নবীর জন্মের মাসে মিলাদুন নবী, সেই নবীর জন্মের মাসের দ্বিতীয় জুমাবারে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার লক্ষ্যে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে ইতাআত করার লক্ষ্যে, আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করার জন্য ভালোবেসে আমরা সব রাতে দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মাবুদের দরবারে প্রাণ খুলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ায়ে কায়নাত সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল বাশার সৈয়দুস সাকালাইন
দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। ভাইরা আমার, এই যে নবী আমাদের এই মাসে জন্মগ্রহণ করলেন, আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে খুশি হতে হবে। কারণ যেই নবী ধরায় না আসলে আমরা ঈমান কি, তাকওয়া কি, তাওহীদ কি, উলুহিয়াত, রুবুবিয়ত সম্পর্কে আমরা জানতে পারতাম না। সেই নবী আমাদেরকে ধরে ধরে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন, আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, আমাদেরকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই নবী এই মাসে আমাদের মুখে জন্মগ্রহণ করেছেন। ভাইরা আমার, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নবীর যে শান এবং মর্যাদা সম্পর্কে। আমরা কন্টিনিউয়াসলি এই মাসে আমরা নবীর সিরাত সম্পর্কে, নবীর জীবন আদর্শ সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব। কিন্তু কন্ডিশন আছে ভাইরা আমার, এই মিলাদুন নবী, নবীর জন্মের মাসে যখন আমাদের কথা স্মরণ হয়, তখন আমরা নবীকে স্মরণ করি, দুরূদ করি, কিন্তু নবীর জন্মের মাস যখন চলে যায় আমার নবীকে আমরা ভুলে যাই, একবার তার নামে দুরূদ পড়ার সুযোগ হয় না। ভাইরা আমার, এই জন্য নবী আমাদের শুধু এক মাসের জন্য নয়, আমাদের সারা জীবনের জন্য আমাদের নবী, যিনি আমাদের দুনিয়ার কান্ডারি না, আখিরাতের কান্ডারি, সুপারিশে একমাত্র তিনি হবেন আমাদের ভরসা, বলি সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর নামে আপনি যত বেশি দুরূদ করবেন, এটা আমার আপনার আমলনামায় সংযুক্ত থাকবে। আর কালকে আমাদের ময়দানে যখন আমি অপরাধী হয়ে যাব, আমি আসামি হয়ে যাব, এই নবী বেছে বেছে সিলেক্ট করে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? শুধু এক মাসের জন্য। আমি আর একটা কথা বলে দিতে চাই ভাইয়েরা আমার, এই মাসে শুধু জশ্নে জুলুসের মাধ্যমে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, বেশি দুরূদ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। ভাইয়েরা আমার, যেই রাসূল আমাদের জন্য যে জীবন আদর্শ নিয়ে এসেছিলেন, যেই নবীর চরিত্র যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বাস্তবভাবে, সেই নবীর আদর্শ এবং চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা নবীর সুসংবাদ পাবো। আর যদি এই মাসে জশ্নে জুলুস বিভিন্ন ইয়া নবী সালামু আলাইকা দুরূদ পড়েন, কিন্তু রাসূলের আদর্শ যদি আপনার দেহের মধ্যে ধারণ না করেন, না মানেন, আমল না করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এটা বলে পার পাওয়া যাবে না। দুরূদ পড়তে হবে, সালামও দিতে হবে, সর্বোপরি যেই কথা সেটা হলো নবীজির আদর্শকে আমাকে ধারণ লালন করতে হবে, গ্রহণ করতে হবে। ভাইরা আমার, ঠিক কিনা বলো? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কোনো আদর্শ গ্রহণ করতে চাও, তোমরা যদি কোনো আদর্শ ফলো করতে চাও, তাহলে তুমি নবীর আদর্শ ফলো করো। কারণ এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবীর মধ্যে নয়, এপার জমিন ওপার জমিন, দুনিয়া এবং আসমানের মধ্যে সব চাইতে যদি কোনো ভালো আদর্শ থেকে থাকে, সেটা হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আদর্শ সম্পর্কে সার্টিফাইড করে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় যদি তোমরা কোনো আদর্শ খুঁজো, তোমরা যদি কোনো অনুসরণীয় কোনো ব্যক্তিকে খুঁজতে চাও, তাহলে জেনে রাখো তোমরা নবীর আদর্শ ধারণ করো, আদর্শ অনুসরণ করো। কারণ নবীর আদর্শের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ। ভাইরা আমার, আমার নবীর আদর্শ কেমন ছিল? আমার নবীর আদর্শ চরিত্র কেমন ছিল? ও আমার ভাইরা, আমরা যদি নবীর আদর্শকে গ্রহণ করতে পারি, আমরা যদি নবীর আদর্শকে গ্রহণ করতে চাই, আমরা যদি শিশু হিসেবে কাকে আদর্শকে মানতে চাই, আমরা যদি কিশোর হিসেবে কাউকে আদর্শ মানতে চাই,
আমরা যদি যুবক হিসেবে কাউকে আদর্শ মানতে চাই, আমরা যদি নবী হিসেবে কাউকে আদর্শ মানতে চাই, আমরা যদি সমাজ সেবক হিসেবে কাউকে আদর্শ মানতে চাই, আমরা যদি সমাজ সংস্কার হিসেবে কাউকে আদর্শ মানতে চাই, আমরা যদি ভাইরা আমার একজন নানা হিসাবে যদি কাউকে শ্রেষ্ঠ আদর্শ মানতে চাই, আমরা যদি একজন মা পিতা হিসাবে কাউকে শ্রেষ্ঠ আদর্শ মানতে চাই, আমরা যদি একজন নেতা হিসাবে কাউকে আদর্শ মানতে চাই, শুধু তাই নয় ভাইরা আমার, একজন যদি সফল রাষ্ট্রনায়ক হিসেবে কাউকে আদর্শ মানতে চাই, পৃথিবীর মধ্যে এমন কোন আদর্শ যে নাই, আদর্শবান ব্যক্তি নাই যে নবীর কাছে সারেন্ডার না করেছে আর যাকে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব হিসাবে আমার নবীকে গ্রহণ করে না। ভাইরা আমার, একজন সমাজসেবক, সমাজ সংস্কারক, শুধু তাই নাই, একজন সফল সুস্থ রাষ্ট্রনায়ক হিসাবে তিনি তার আদর্শের নমুনা সারা পৃথিবীর কাছে উন্মুক্ত করে দিয়েছেন। যদি তোমরা শান্তি পেতে চাও, শান্তি পেতে চাও, আর তোমরা যদি সমাজকে সুন্দর করতে চাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা ধারণ করো, ফলো করো, অনুসরণ করো। সোনার হবে সমাজ, হবে সোনার, যেখানে সবাই সবার হৃদয় বক্তব্য বলেন, ঠিক কিনা বলো? এই জন্য ভাইরা আমার নবীর আদর্শ কেমন ছিল দেখেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন, তার আদর্শের মধ্যে যে আদর্শ সর্বপ্রথম আদর্শটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত ছিল, তিনি ছিলেন আলামিন, তিনি ছিলেন বিশ্বসী, তিনি ছিলেন সত্যবাদী, জীবনে কোনোদিন কখনো মিথ্যা কথা বলেন নাই। সমাজের ওই সময়ের মক্কার কুরাইশের লোকেরা, গোত্রের লোকেরা তাকে আলামিন হিসেবে উপাধি দিয়েছিল। কারণ কি? তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই ভাইরা আমার। কিন্তু সেই নবী যখন আস্তে আস্তে যুবক হয়ে গেলেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, তিনি যখন ওই পাহাড়ের চূড়ায় বসে কাফেরদেরকে ডেকে বললেন, তোমরা কি আমাকে আলামিন হিসেবে মানো? বলা, হ্যাঁ আলামিন হিসেবে মানি। যদি তোমরা মেনে থাকো, তাহলে আজকে আমি তোমাদের যে ডিক্লার দিয়ে দেবো, এমন একটা বিষয়ের দাওয়াত দিব, সেটা তোমরা গ্রহণ করবে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে তার মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, সংশয় নাই, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমরা এক বাক্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মাদের কথাকে আমরা মেনে নিব। যে পাহাড়ের পাদদেশে বসে সমস্ত মক্কার কুরাইশের গোত্রের লোকদেরকে ডেকে বললেন, তোমরা যদি আমাকে আলামিন হিসাবে গ্রহণ করো, মানো, তাহলে একটা কথার উপরে তোমাকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তোমরা যে মূর্তি পূজা করছো, শিরকি করছো, এই শিরকিয়া শিরকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং তাকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিতে হবে। ও আমার ভাইরা, যে মুহাম্মদ ছিল আলামিন, সত্যবাদী, যখন এই দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল কুরাইশের লিডার বলে উঠল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাযা আস্তামিনা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি আমাকে এই দাওয়াত, আমাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য ডেকে আসো? আমরা কি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেব? পশ্চিমকালে ছাড়তে পারবো না। আমাদের বাপ দাদার ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সত্য। নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, যে নবী ছিলেন আলামিন, যে ব্যক্তিটি ছিলেন কিছুক্ষণ আগে আলামিন, তাদের কাছে প্রিয় পাত্র, কিছুক্ষণ পর হয়ে গেলেন তাদের শত্রু। এক পর্যায়ে এই শত্রুতা কিন্তু ক্রমবর্ধমান চলতেই আছে এবং সর্বশেষ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর রাসূল তার শত্রুতার জবাব দিয়েছিলেন। ও ভাইরা, তাহলে এক নবীর আদর্শ হচ্ছে নবী সত্যবাদী ছিলেন, জীবনে কোনো মিথ্যা কথা বলেন। আমরা যদি নবীর আদর্শকে ধারণ করি, লালন করি, মানতে চাই, ফলো করতে চাই, তাহলে জীবনে আমাদের কোনোদিন মিথ্যা কথা বলা চলবে না। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল স্বয়ং ডিক্লার দিয়েছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেবে, দুনিয়ায় আপনাকে মৃত্যু মুক্তি দেবে। কালকে আমাদের ময়দানে যখন আপনি অপরাধী হয়ে যাবেন, তখনই আপনাকে এই সত্য হওয়ার কারণে, সত্যবাদী হওয়ার কারণে, সত্যবাদা বা কথা বলার কারণে আপনি নবীদের সাথে, শহীদের সাথে, গাজীদের সাথে, শুহাদার সাথে, নবীদের সাথে আপনার হাসর নাসর হবে। কিন্তু আপনি যদি মিথ্যাবাদী হন, মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনার মুনাফিক হিসাবে দুনিয়া থেকে চলে যেতে হবে।
আর আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ও আমার ভাইরা, কাফেররা কিন্তু মুশরিকরা রাসূলের পাশে নামাজ পড়তো, তাদের দাড়ি ছিল টুকু ছিল। ও আমার ভাইরা, শুধু সেজদা দিয়ে যদি নাজাত পেয়ে যেত, তাহলে কিন্তু আবু জাহল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ তারাও কিন্তু জান্নাতি হতো। কিন্তু তারা পারে নাই, তাদের মধ্যে মুনাফিকি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কোট করেন, লান তানালাম তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি মনে করেছো শুধু পশ্চিম দিকে মাথা ঢুকাইয়া সিজদা করলে তোমাদের ইবাদত বন্দেগী শেষ, তোমরা ডিক্লার দিয়ে দাও নিজেদেরকে জান্নাতি হয়ে গেছো? তা নয়, তা নয়। তোমরা যদি সত্যিকারে আল্লাহকে সিজদা দিতে চাও আর আল্লাহকে যদি ভালোবাসো আর প্রকৃতপক্ষে তুমি যদি আল্লাহর আনুগত্য করো, তাহলে সিজদার পাশাপাশি এই সিজদার যে আরো আরো হুকুম আছে, সেই হুকুম তোমাকে পালন করতে হবে। তাহলে বোঝা গেল, আমি যদি নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে না পারি, তাহলে কিন্তু এই সিজদা আল্লাহর কাছে বুঝবে না। কোরআনের দলিল ভাইয়ের আমার। এই জন্য আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী। আল্লাহ রাসূল কি ছিলেন? সত্যবাদী আলামিন। ও আমার ভাইয়েরা, আপনারা যদি আমানতদার হিসাবে কাউকে পৃথিবীর বুকে ফলো করতে চান, আমার ভাইয়েরা জেনে রাখুন, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আমানতদার ছিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে ঘটনা সংক্ষেপ আমরা তো বিস্তারিত বলতে পারবো না। যখন তিনি ডিক্লার দিলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হলো, তাকে হত্যা করা হবে। হত্যা করার জন্য তার ঘর চারিদিক থেকে শত্রুরা ঘেরাও করে ফেলছে। মুহাম্মদকে হত্যা করতে হবে। কার নেতৃত্বে ঘেরাও করতেছে? যে ভাতিজা ছিল কিছুদিন আগে তাদের প্রিয় পাত্র, তাদের নয়নের মণি, যাকে নিয়ে গর্ব করত, কিন্তু যখনই তিনি সত্য দাওয়াত নিয়ে আসলেন, দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা যখনই তিনি প্রচার শুরু করলেন, তখনই তিনি হয়ে গেলেন সবচেয়ে বড় শত্রু। কার নেতৃত্বে? আবু জেহেলের নেতৃত্বে তার ঘেরাও করা হলো। ও আমার ভাইরা, দেখেন আমার নবী কত আমানতদার। বেদিনরা, ওই সময়ের বেদিনরাও কিন্তু রাসূলকে আমানতদার হিসেবে গ্রহণ করেছে। তারা বুঝেছে ওই সমাজের মধ্যে, কওমের মধ্যে যদি কেউ সত্যবাদী থাকে আর কেউ আমানতদার থাকে, তিনি হলেন মুহাম্মদ। মুহাম্মদ ছাড়া আর কেউ আমানতদার হতে পারে না। তাই কাফেররা, মুশরিকরাও, ওই সময়ের কওমের লোকেরাও, মুশরিকরাও রাসূলের কাছে বিভিন্ন ধন সম্পদ আমানত রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘেরাও করা হয়েছে, হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে ঘর ঘেরাও করা হয়েছে। সংক্ষেপে বলছি, ওদিকে যাব না। আল্লাহ রাসূল কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বললেন, ও আলী, আমাকে হিজরত করতে হবে, আমি আর মক্কায় থাকতে পারবো না। আমি যে মুহাম্মদ ছিলাম সবচেয়ে প্রিয়র পাত্র, মক্কার সর্বশ্রেষ্ঠ মানব, সেই মুহাম্মদ এখন সবচেয়ে বড় শত্রু। ও আলী, ও আলী, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার কাছে কাফেররা, মুশরিকরা যে আমানত রেখেছিল, এই আমানত গ্রহণ করো। অমুক ব্যক্তি নাম ধরে বললেন যে এই আমানত আমার কাছে রেখে গেছে, তোমরা এই আমানত তুমি গ্রহণ করো। আমি মক্কায় হিজরত করতেছি, কাল সকালে তুমি প্রত্যেক মুশরিকের কাছে যারা যারা আমানত রেখেছে তাদের কাছে তুমি আমার আমানত পৌঁছিয়ে দিবা। আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আলী, কাল সকালে তুমি ফিরত দিবা। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা কিন্তু হত্যা করতে পারবে না। ঘটনা অনেক যাব না ভাইয়েরা আমার। আল্লাহ রাসূল এই তার বাণী দ্বারা বুঝাতে চাইলেন, শীঘ্রই ইসলামের বাণী, ইসলামের দাওয়াত, কোরআনের আলো প্রতিটি ঘরে নূরান্বিত হয়ে যাবে। প্রতিটি ব্যক্তি ইসলামের ঘরে প্রবেশ করবে, যেখানে সবার নিরাপত্তা থাকবে। ও আলী, তোমাকে আমি ডিক্লেয়ার দিয়েছি, মানে হচ্ছে তোমাকে কেউ হত্যা করতে পারবে না। ভাইরা আমার, ঘটনা আপনারা জানেন, হত্যা করতে যখন ঘরের মধ্যে ঢুকছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত নিয়ে বুঝে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিলেন, তখন তাকে হত্যা করবে, ঘরের মধ্যে ঢুকছে। কিন্তু একজন বলতেছে, দাও তাকে কল্লা দ্বিগণ্ডিত করে দাও। আরেকজন বলছে, না না, দেখি কোন অবস্থায় আছে,
না হতে পারে, পালাইও তো যাইতে পারে। এই যে দুদুল্যমান দ্বন্দ্ব, এক পর্যায়ে তাদের মধ্যে যে প্রধান হত্যাকারী সে বললো যে তাহলে দেখাও একটু চাদর উঠিয়ে দেখি কে। যখন চাদর উঠিয়ে দেখে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহান। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেয়েছে তখন তাকে আর হত্যা করতে উদ্যত হয় নাই। বলল মুহাম্মদ কই? বলে আমি জানি না। এটা হচ্ছে মিথ্যা কথা বলেন নেই, এটা হচ্ছে কৌশল অবলম্বন করেছেন যে মুহাম্মদ আমাকে শুধু আমানত বুঝিয়ে দিয়ে গিয়েছেন আর বলছেন যে হিজরত করতে হবে, আমি শুধু ঘুমিয়ে গেছি। তখন কাফেররা খুঁজতে শুরু করলো। ভাইয়ের আমার ঘটনা ওদিকে যাব না। আমার নবী কত বড় আমানতদার ছিলেন। বেদুন মিনা রাসূলের কাছে আমানত রেখেছিলেন। তিনি কি করেছেন? প্রত্যেকের আমানত প্রত্যেকের কাছে ফিরিয়ে দিয়েছেন। যদি আমরা নবীকে নবী হিসেবে মানি, আদর্শ হিসেবে মানি, আমাদের কিন্তু প্রত্যেকের আমানতদার হতে হবে, ঠিক না ভাইরা আমার? কিন্তু আমাদের মধ্যে আমানতের খুবই অভাব, আমানত রক্ষার খুবই অভাব। আমরা আমানতের খেয়ানত করে বসি। কথার আমানত, মালের আমানত, সম্পদের আমানত, জীবনের আমানত, কত আমানত আছে। আমানত আপনি কয়েক প্রকার আছে। আপনার জবটা আপনার জন্য আমানত, ফ্যামিলিটা আপনার জন্য আমানত, রাষ্ট্র আপনার জন্য আমানত, সমাজ আপনার জন্য আমানত। শুধু আমানত, শুধু টাকা পয়সা নয় ভাইয়ের আমার। এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, মুনাফিকের আলামত কয়টি? তিনটি ভাইয়ের আমার। প্রথমে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, মিথ্যাবাদী ছিলেন না। মিথ্যা কথা বললে আপনি মুনাফিক হবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমানতের ছিলেন, তিনি খেয়ানত করেন নাই। জীবনে যদি আপনার মাধ্যমে কারো খেয়ানত হয়ে থাকে, কালকে আমাদের ময়দানে এই সিজদা দেওয়ার পরেও মুনাফিকের কাতারে আপনার কিন্তু শামিল হতে হবে। ভাইরা আমার, আপনি যদি কারো আমানত, আমানত হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট যে আমানত, সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট, সেটা যদি আপনি ভুল করেন, অন্যায় করেন, না করেন, এটা আল্লাহর হক, আল্লাহর এখতিয়ার আছে, আল্লাহ মাফ করে দিতে পারে। ও আমার ভাইরা, কিন্তু যদি ব্যক্তির সাথে আপনি কোন আমানতের খেয়ানত করেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে না। আমি ক্ষমতার মসনদের চেয়ারে বসে আছি, আমার কাছে অনেক পাওয়ার আছে, আমার কাছে অনেক শক্তি আছে, কিন্তু এই চেয়ারে বসে যদি আমি আমানতের খেয়ানত করি, আমি ন্যায়কে অন্যায় মনে না করে, ন্যায়কে ন্যায় মনে না করে অন্যায় মনে করে আমার ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহর কাছে কিন্তু এই ক্ষমতা আপনার জন্য একটা আমানত ছিল। এই আমানত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আর যদি আপনি জবাবের উত্তর না দিতে পারেন, আপনার কিন্তু মুনাফিকের কাতারে আপনাকে থাকতে হবে। ভাইরা আমার, এই জন্য আমরা কেউ আমানতের খেয়ানত করবো না ইনশাআল্লাহ। জেনে রাখেন, এই নামাজ পড়ে যদি আপনার জীবনের পরিবর্তন না হয়, আমলের পরিবর্তন না হয়, সেই নামাজ আপনাকে মুক্তি দিতে পারবে না। ঠিক করে বলুন। নামাজ পড়তে এসেছেন, এখান থেকে আমি সত্যবাদী হব, মিথ্যা কথা বলবো না, জীবনে আমানতদার হব, আমানতের খেয়ানত করব না, এই রকম গুণবলী অসংখ্য যদি আমি অর্জন করতে পারি, ধারণ করতে পারি, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আমাকে বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে। তা না হলে সারা জীবনে যদি আপনি নামাজ পড়ে আপনার কপালকে আপনি যদি কালো ফেলে দেন, কালো বানিয়ে দেন, দাগ বানিয়ে দেন, কিন্তু আপনার অন্য যে খাসলাত, আখলাকে হামিদা যদি গ্রহণ করতে না পারেন, আর আখলাকে জামিলা যদি আপনি ছেড়ে দিতে না পারেন, অন্য যে নির্দেশ এবং আদেশ যদি আপনি গ্রহণ না করেন, এই যে সংশ্লিষ্ট, আমি নামাজ পড়লাম কিন্তু খেয়ানত করলাম, আমি নামাজ পড়লাম কিন্তু মিথ্যা কথা বললাম, তাহলে কি এই নামাজ আমার কাজে দিবে? ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূলকে আদর্শ যদি ফলো করতে চায়, তাহলে আমরা রাসূলের যে আমানত ছিলেন, সেই আমানত, সেই আদর্শকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, কি নবীর আদর্শ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন। কি ছিলেন? ন্যায়পরায়ণ বিচারক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজে দেখা যায় আমার ভাতিজা, আমার ভাইনা
যদি অপরাধ করে, অন্যায় করে, তাকে কিভাবে উদ্ধার করা যায়, আমাদের মধ্যে প্রেশারি টেনশন, ঠিক কিনা বলো? এবং বাস্তবে তাই হচ্ছে। কিন্তু ইমানদার কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, যদিও সে তার আপন ভাই, ভাতিজা, ভাগনা যাই হোক না কেন। আল্লাহ রসুলের সাহাবীরা তার বাস্তব এক্সাম্পল। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের মদ্যপান করার অপরাধে তাকে কি করেছিলেন? বেত্রাঘাত করেছিলেন। তার ছেলে হিসাবে তিনি তৎকালীন মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, তারপরও কিন্তু তার ছেলের প্রতি কখনো কোনো দয়া দেখাননি। এবং যখন বেত্রাঘাত করেছেন, যখন উজির সেনাপতি বেত্রাঘাত করেছে, বলছে, সেনাপতি আমার কাছে দাও, আমার মনে হচ্ছে তুমি আমার খলিফা হিসাবে, আমি বাদশা হিসাবে আমার বাদশার ছেলেকে তুমি পিটাচ্ছ, করুণা করছো, হয়তো অল্প জোরে দিচ্ছ, কারণ তোমার মধ্যে অনুভূতি সৃষ্টি হবে আমি বাদশার ছেলেকে, রাজার ছেলেকে, খলিফার ছেলেকে কিভাবে এত জোরে মারবো, আমার হাতে দাও। ও আমার ভাইয়েরা, পরক্ষণে হযরত ওমর নিজের চাবুক হাতে তুলে নিলেন, এমন জোরে বেত্রাঘাত করতে লাগলেন, প্রতিটি বেত্রাঘাতের কারণে রক্ত ফিনকি দিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। ও আমার ভাইরা, শুধু তাই নয়, বাকি বেত্রাঘাত আর তিনি করতে পারেন নাই। অজ্ঞান হয়ে বেশ হয়ে যখন মারা গেছে, কবর দেওয়ার পরেও কিন্তু হাদিসটা যদিও সম্পর্কে একটু সন্দেহ আছে, কিন্তু অনেকে বলছেন যে এটা নির্ভরযোগ্য মানা যায়। বলা হয় এরকম, কবরের মধ্যে বাকি আঘাতগুলো দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নিজেকে ধুকরে কাঁদতে থাকলেন। সাহাবীরা বলল, ও খলিফা, ও আমিরুল মুমিনিন, যখন আপনি বেত্রাঘাত করলেন তখন তো আপনার মনে একটু দয়ার উদ্রেক হইল না, কেন আপনি এখন কাঁদেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও আমার সঙ্গী সাথীরা, আমি যখন বেত্রাঘাত করেছিলাম তখন আমি কাজের ভূমিকায় ছিলাম। আমি পিতা হিসাবে ছেলের সাথে কোনো অন্যায় আমি কি করি নাই, আপোষ করি নাই, ছেলে হিসাবে ট্রিট করি নাই। আমি কাজের ভূমিকায় ছিলাম, কাজে বিচার করে বিন্দনে ছিলাম। কিন্তু আমার ছেলে তো, আমি শাস্তি কার্যকর করেছি, কিন্তু যাই হোক আমার ছেলে তো, আমার তো একটু মায়া লাগবে। এখন আমি পিতা হিসাবে ক্রন্দন করতেছি। আল্লাহু আকবার! কেমন কাজী ছিলেন, কেমন বিচারক ছিলেন, আর আমরা কেমন বিচারক? ও আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়পরায়ণ বিচারক। তারিখের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু মাকসুম গোত্রের এক অভিজাত মহিলা চুরির অপরাধে অপরাধী হয়েছে, চুরি করেছে, এবং এটা প্রমাণ হয়েছে। যখন প্রমাণ হয়েছে, রাসূলের দরবারে যখন উপস্থাপন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবে, কিন্তু বিচার করার আগ মুহূর্তে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুপারিশ করলেন, রিকোয়েস্ট করলেন, ও আল্লাহর রাসূল, ইনি হলেন অভিজাত বংশের মহিলা, ইনি হচ্ছেন সম্ভ্রান্ত বংশের মহিলা, ইনি যদিও ভুল করেছে, একটু দেখেন কিছু হদ কমানো যায় কিনা, কিছু শাস্তি কমানো যায় কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে উঠলেন, তার চেহারা রক্তের মতো রঙিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দিলেন, ও আমার সাহাবারা শোনো, পূর্বের জাতির যে লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার একমাত্র কারণ হলো অভিজাত বংশের যখন কেউ চুরি করত তাকে মাফ করে দেওয়া হতো, আর যখন দুর্বল গোত্রের কেউ, ফকির গরিব লোকের গোত্রের কেউ যদি চুরি করত তাকে প্রচন্ড ভাবে আঘাত করতো, হক কার্যকর করতো। ও আমার সাহাবীরা শুনো, তোমরা শুনে রাখো, তোমরা তো আমার পক্ষে, তোমরা আমার কাছে সুপারিশ করছো, অভিজাত বংশের মহিলা তাকে একটু শাস্তি কমানো যায় কিনা। ও আমার সাহাবীরা শোনো, স্বয়ং আমার আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার! কেমন নবী ছিলেন, কেমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, আর আমাদের মধ্যে কেমন ন্যায়পরায়ণতা কাজ করে। ভাইরা আমার, ও আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচারক ছিলেন। একজন ইহুদি আর একজন মুসলিম ঝগড়ায় লিপ্ত হইলেন। কি করলেন? ঝগড়ায় লিপ্ত হইলেন। কি নিয়ে?
মুসলমান সাহাবী বলে, আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমি মুহাম্মাদের উম্মত, আমি গর্ব করতে পারি, আমি হচ্ছে, আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাহাবী ছিলেন, উম্মত ছিলেন, তিনি বললেন না, আমার মুসা সর্বশ্রেষ্ঠ। এই বিতর্ক নিয়ে দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগলো, কথা কাটাকাটি হইল। এক পর্যায়ে মুসলিম সাহাবী ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে তাকে মৃদু আঘাত করলেন, তিনি কষ্ট পাইলেন। কষ্ট পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে আমার মুসলিম সাহাবীকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মুসলিম সাহাবী, আমার উম্মত, তুমি মুসার উম্মতকে কেন ভর্ৎসনা করো, কেন তুমি ছোট করো? তুমি কি জানো না, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন ভীতগ্রস্ত হবে, ভীত সন্তুষ্ট হবে, কেউ ভয়ে উপরে মাথা উঠাবে না। আর কাল কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ মুসিবতের দিনে সর্বপ্রথম আমি হব মাথা উত্তোলনকারী। কিন্তু আমাকে যখন মাথা উত্তোলন করার অনুমতি দেওয়া হবে, যখন আমি মাথা উঠিয়েব, তখন আমি দেখবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আগে আরশের খুঁটি ধরে বসে আছে। ও আমার সাহাবী, তুমি ছোট মনে করো না মুসাকে। আমি জানি না, আমি প্রথম জাগ্রত হয়ে আমি দেখলাম যে মুসা আগেই আরশের খুঁটি দিয়ে বসে রয়েছে। হয়তো হতে পারে যে আমি জাগার আগে, আমার মাথা ওঠানোর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মাথাটা উঠাইছে। সুতরাং তোমরা মুসার উম্মত হিসাবে তোমরা কোনো কি করো না, বিতর্ক করো না। আমি জানি না, আমি প্রথম মাথা জাগ্রত করতে পারি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং তুমি যাকে হত্যা করো, তুমি যাকে মৃদু আঘাত করছো, তার কাছে তুমি ক্ষমা চাও, অনুতপ্ত হও, এবং তুমি তার কাছে নতশির হও, এবং তুমি তার কাছে ক্ষমা চাও। আল্লাহ রাসূলের সাহাবী সঙ্গে সঙ্গে ইহুদির কাছে হাত মিলালেন এবং বললেন, আমার নবী যে ঘোষণা দিয়েছেন, ডিক্লার দিয়েছেন, এটাই হচ্ছে সত্য, এর মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। সুতরাং আমি ভুল করেছি, আমি বিতর্ক করেছি, বিতর্ক করে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তোমাকে মধ্যঘাত করেছি। আমাকে ভাই হিসাবে গ্রহণ করে তুমি আমাকে মাফ করে দাও। ওই ইহুদি যখন এই বিচার দেখলেন, কারণ ইহুদি ধারণা করে রেখেছিলেন যে মুসলমানের সন্তান হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষে রায় দিবে, কিন্তু আমার নবী ইহুদির পক্ষে রায় দিলেন। এবং যখন দেখলেন যে ইসলামের মধ্যে অন্যায় করলে কেউ পার পাবে না, সে মুসলিম হইল, কিন্তু আমাদের বিচারকরা কি করে, আমার দলের লোক 7 খুন মাফ, ফোন লাগায়, ছেড়ে দাও, দেখবনি, ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু নবীর আদর্শ যদি আপনি আদর্শবান হন, আপনার ছেলেও যদি অন্যায় করে, আর আপনি যদি বিন্দুমাত্র বৈষম্য করেন, কিন্তু আপনি নবীর আদর্শ ধারণ করতে পারলেন না। ধারণ করেছে যারা আদর্শ গ্রহণ করেছে, সেই সাহাবারা কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। তারপরেও তদুপরি আমরা যদি রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারি, আমাদের মধ্যে যদি কোনো বর্ণ বৈষম্য বিচক্ষণতা আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে যদি ন্যায় পরায়ণ থাকে, আমরা যদি রাসূলের মতো ন্যায় পরায়ণ হতে পারি, সমাজটা সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, তখন কিন্তু কেউ অন্যায় করে কেউ পার পেয়ে যাবে না। ভাইরা আমার, ইতিহাসের মধ্যে আছে, হাদিসের মধ্যে রয়েছে যে এক সাহাবীর সাথে, ইহুদি সাহাবী, মুশরিক সাহাবী, তার সাথে এক মুসলমানের জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে। কিন্তু আসলে জমি হচ্ছে ইহুদি, কিন্তু মুসলমান নিজের বলে দাবি করে। এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে হাজির হয়েছে। তিনি মনে করেছেন যে আমি মুসলিম, আমার পক্ষে রায় দিবে। এই আশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থাপন করেছে, ইহুদি মুসলমান নিজেও জানে, কারণ ওই জামানায় কিন্তু আবু জাহেল ছিল, এখনো আছে। ওই জামানার থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনো চলমান আছে। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহর সাথে পারা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হচ্ছে এই সমস্ত কাফের ইহুদি ফুজ্জারদের ষড়যন্ত্রের মোকাবেলাকারী, স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তোমরা ইসলামকে নির্বাপিত করার জন্য, কলুষিত করার জন্য, তোমরা ইসলামী আন্দোলনের যারা কর্মী তাদেরকে কলুষিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করো, কিন্তু তোমরাই কলুষিত হয়ে যাও। ঠিক কিনা? হাজার হাজার প্রমাণ আছে বিভিন্ন ভাবে তাদেরকে মিসগাইডেড, ভ্রান্ত এবং তারা যে বেঠিক, তারা যে অন্যায়কারী হিসেবে মানুষের সামনে সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আল্লাহ হচ্ছে উত্তম ষড়যন্ত্রকারী। সত্য সবসময় সত্য উপরেই থাকবে, মিথ্যা সবসময় পরাস্ত এবং পতনত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? ওই সময় থেকেই কিন্তু ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, ষড়যন্ত্র চলমান। কিন্তু আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে ইস্তেকমাল থেকে রাসূলের আদর্শকে ধারণ করে যদি আমরা টিকে থাকতে পারি, আমরা রাসূলের আদর্শকে যদি ধারণ করে আমরা আমাদের ঈমানের বলিয়ানে উজ্জীবিত হয়ে টিকে থাকতে পারি, তাহলে ওই ফুজ্জার কাফেরদের ষড়যন্ত্র আমাদের সামনে টিকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থাপন করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনে ইহুদের পক্ষে রায় দিলেন। বলে সুবহানাল্লাহ! কেমন শাসক ছিলেন, কেমন বিচারক ছিলেন, মুসলিম এবং ইহুদি, কিন্তু তারপরে মুসলমান হওয়া সত্ত্বেও ইহুদির পক্ষে রায় দিলেন। ওই ইহুদি মুহাম্মদ সম্পর্কে যে ভ্রান্ত কথা, ভ্রান্ত ধারণা ছিল, তিনি নির্দ্বিধায় বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদের কাছে বিচার গেছে, ও তো মুসলমান, রায় তো মুসলমানের পক্ষে হবে, আমার জমি জমা তো একদম বেদখল হয়ে যাবে, আমি আর পাবো না। এই ভরসা নিয়ে কিন্তু আসছিল। কিন্তু আমার নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনো আঘাত করেননি। তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি সবকিছু শুনে যখন ইহুদির পক্ষে রায় দিলেন, ও আমার ভাইরা, ইহুদির পক্ষে যখন রায় দিলেন, ইহুদি কি দিয়ে উঠলো টুকরে টুকরে, আর বলে উঠলো যে মুহাম্মদের সম্পর্কে আমাকে এত ভ্রান্ত রেখেছিল, আমার দিল খুলে গেছে। মুহাম্মদ কিন্তু সেই রকম পক্ষপাতী কোনো ব্যক্তি নয়, মুহাম্মদ যেন কোনো ব্যক্তি নয়, মুহাম্মদ হচ্ছে হক নবী, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি বাস্তব সাক্ষী, আমার জমি মুসলমান নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার মুহাম্মদ মুসলমান পক্ষে রায় নাই দিয়ে আমার পক্ষে রায় দিয়েছে। আমি মেনে নিলাম, স্বীকার করে নিলাম। আমি বুঝতে পারলাম মুহাম্মদ সত্য নবী। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে হাত মিলিয়ে দিয়ে বলে, রাসূল আমাকে পড়িয়ে দিন, শিখিয়ে দিন। আমার ধারণা পাল্টে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার নবী ন্যায়পরায়ণ ছিলেন, আমার নবী হচ্ছেন ক্ষমাপরায়ণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইতিপূর্বে মক্কার কুরাইশরা কতই না নির্যাতন করছে, যে মক্কায় তিনি ছোট থেকে বড় হয়েছেন, যখন হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আর পিছনের দিকে তাকে আর জোর জোর করে তার চোখের পানি বের হয়, যে নিজ ভূমি থেকে আজকে আমার কোনো কারণ নেই, কোনো দোষ নেই, হকের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আজকে আমাকে বিতাড়িত হচ্ছে। কিন্তু মায়া তো লাগে নিজ জন্মভূমি। যখন বিদেশে যায় অনেকে দেখবেন কান্নাকাটি করে যায়, যে এই যাওয়া হতে পারে সেই যায়া হয়তো দেখা নাও হতে পারে, ভুল টুল হলে মাফ করে দাও, কান্দে কিসের জন্য? নিজ মক্কা ভূমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করেন, তখন তার ঝরঝর করে পানি পড়ে। কারণ এই মক্কা লোকেরা রাসূলকে কি কষ্ট দিয়েছে, এমন কোন কষ্ট নাই আমার রাসূলকে দেয় নাই। ভাইরা আমার, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। ও আমার ভাইরা, তায়েফবাসীদের কাছে যখন দাওয়াত নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ক্ষমার নবী, কি দয়ার নবী, রহমতের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে কিছু যুবক লড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে, যাও যাও, ওই একটা লোক আইছে তাইবে, কি একটা নতুন ধর্ম নিয়েছে, তার দাওয়াত দিয়েছে, ও হচ্ছে আসলে পাগল, গণক, জাদুকর, ওকে তোমরা পাথর মেরে নিক্ষেপ করে দাও, শেষ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যুবকদেরকে নিয়ে দিয়েছে, তারা পাগল গণক বলে রাসূলকে পাথর মারে, আর প্রতিটি পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে গা থেকে রক্ত ঝরে ঝরে নিচের জমিনে পড়ে যায়। ও আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে লুটিয়ে পড়ে, আবারই পুনরায় জাগে, আবারই দৌড়ে যায়, পালাতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে, পায়ে রক্ত জমাট বেঁধেছে, আর দৌড়াইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার
কষ্ট থেকে আমার সহ্য হয় নাই, আমি আর সহ্য করতে পারছি না, আমি স্বয়ং চলে এসেছি, আমাকে একবার অর্ডার দেন। এই টাইপের পাহাড়, ওই টাইপবাসীর উপর ঢুকছি মেরে তাদেরকে মাটির সাথে মিশে দিই, আপনি একবার মাত্র আমাদেরকে আদেশ দেন। আমার নবী কি জবাব দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, ও জিবরাইল, না 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 না, এটা আমার আদব না, এটা আমার আখলাক না। যে কাফেরের সন্তানরা যাদেরকে লুড়িয়ে দিয়েছে, হইতে পারে সময়ের ব্যবধানে তারাও এই মুহাম্মদকে সত্য নবী হিসাবে একদিন স্বীকৃতি দিতে পারে। আল্লাহু আকবার! কেমন নবী ছিলেন ভাইরা আমার, কেমন আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক অন্ধ সাহাবী, এক অন্ধ মুশরিকা মহিলা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে যে কুরাইশের বুকে, মক্কার কুরাইশ বংশে একটা যুবক জন্মগ্রহণ করছে, সে হচ্ছে মিথ্যা ভণ্ড নবী, প্রতারক, সে হচ্ছে খিয়ানতকারী। বিভিন্ন যত অপবাদ আছে সমস্ত অপবাদ ওই অন্ধ মহিলার কাছে পৌঁছাইতো পাড়া প্রতিবেশী। আর ওই অন্ধ মহিলা মুহাম্মদকে দেখতো না, কিন্তু এই কথা শুনে মুহাম্মদকে প্রতিদিন সে কটুবাক্য গালাগালি করত। কি করত? গালাগালি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ, ওই বৃদ্ধ মহিলার ঘরে গেলেন, তার কাছে যাইয়া তার সমস্যার কথা শুনলেন এবং তার কাছে বিভিন্ন বাক্য বিনিময় করলেন। এক পর্যায়ে তার করুণ কথা শুনে যে আমি অন্ধ, আমাকে ঠিক মতন কেউ খাবার দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সঙ্গে সঙ্গে বাহির থেকে খাবার এনে অন্ধ মহিলার সামনে দিলেন। অন্ধ মহিলা খেয়ে শুকরিয়া আদায় করলেন, বললেন যে তোমার মতন যুবক দরকার, যে আমার ছেলে মেয়েরা খবর নেয় না, কিন্তু তুমি কোন গোত্রের লোক জানি না, তুমি আমার খবর নাও, আমাকে ঠিক মতন খাবার দিছো। এইরকম যখন এক পর্যায়ে কোন বর্তমান কয়েকদিন খাবার দিল, এক পর্যায়ে বৃদ্ধ অন্ধ মহিলা জিজ্ঞাসা করলো যে আমি তোমার কাছে জানতে চাই, বিনা স্বার্থে আমার এত সেবক করে সেবা পর্যন্ত করতেছে, খেদমত করতেছে, আমাকে ঠিক মতন খাওয়ান দিচ্ছে, বাবা বাবা বলো তোমার নাম কি, তোমার নাম কি? আমার নবী মৃত্যু এসে দিয়ে ওই মৃত্যু মহিলাকে উত্তরে জবাব দেয়, ও আমার মা, তুমি এতদিন যার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলে, যার বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিলে, যাকে তুমি গালি দিয়েছিলে, তিনি হচ্ছে আমি স্বয়ং মুহাম্মদ। অন্ধ সাহাবী, অন্ধ বৃদ্ধ মহিলা আটকে উঠলেন আর ধুক ধুক করে কাঁদলেন, হায় হায়, কি বলো, তোমার সম্পর্কে আমার প্রতিবেশীরা কত ভ্রান্ত ধারণা দিয়েছে, আমি তোমার কতই না গালাগালি করেছি, আমাকে ভুল ধারণা, ভুল বোঝানো হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যে মানব হচ্ছে শত্রু থাকা অবস্থায় তার ঘরে গিয়ে তাকে খাবার দেয়, তার খোঁজ খবর দেয়, তিনি তেমন যেন শোনো কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আল্লাহর নবী, কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। ও মুহাম্মদ, তোমার বিরুদ্ধে এতদিন আমি যে কটুবাক্য বলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর সঙ্গে সঙ্গে তুমি আমাকে করে দাও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন আদর্শ, কেমন আদর্শ! এক সাহাবী, ওই তৎকালীন কুরাইশ বংশের এক মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হাঁটতেন সেই পথে কাঁটা ভিজিয়ে রাখতো। কি ভিজিয়ে রাখতো? কাঁটা। আর এই কাঁটা ভিজিয়ে রাখার বিনিময়ে আবু জাহেল তাকে কি দিত? উটু দমন দিত, টাকা পয়সা দিত, আর এই টাকা পয়সা দিয়ে সে বাজার ঘাট করতো, খাওয়া দাওয়া করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন নামাজ পড়তে, বাজার যেতেন, যে পথে যেদিকে যেতেন সে পথে কাঁটা ভিজিয়ে রাখতো। একদিন হঠাৎ দেখে কোন পথে কোনো কাঁটা নেই, খবর নিয়ে জানলেন যে বৃদ্ধ মহিলা, যে মহিলা পথে কাঁটা ভিজিয়ে রাখতো, সে মহিলা অসুস্থ, আর কাঁটা বিঁধতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে সেই মহিলার ঘরে উপস্থিত। যখনই দরজায় নক দিয়েছে, তার মেয়ে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আশ্চর্যজনিত হইয়া দরজা খোলা অবস্থায় তার মার কাছে যায়, বলতেছে, মা মা, তুমি যার পথে কাঁটা বিছিয়ে রাখতা, সেই ব্যক্তিটি মুহাম্মদ আসছে তোমাকে হত্যা করবে, তুমি নিজেকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে ডিক্লার দিলেন, ও আমার বোন, তুমি হতাশ হয়ো না, চিন্তা করো না, তুরতুরে হয়ো না, আমি এই জন্যই আসি নাই,
প্রতিদিন যে মহিলা তোমার মা কাটা দিত আজকে কাটা দেয় নাই, তার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। তুমি তোমার মায়ের সাথে আমাকে একটু সাক্ষাৎ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ মহিলার কাছে গেলেন, তারপর বললেন যে কেন তুমি এতদিন কাটা পিছাইতে এখন হঠাৎ কাটা বন্ধ করে দিতা? বলো যে আমি অসুস্থ হয়ে গেছি, আমি আর কাটা বিঁধতে পারি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন এত শুকিয়ে গেছো? বলো যে আমি যখন কাটা দিতে পথ মিশাই দিতাম, আবু জাহেল আমাকে টাকা দিত, তখন আমি বাজার করতাম, খাওয়া দাওয়া করতাম। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমার শক্তি নেই যে কাটা পিছানো, এই জন্য আবু জাহেল টাকাও বন্ধ করে দিয়েছে, আর আমি ঠিক মতন রান্না করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন, বাজার করে আনলেন, রান্না করলেন, বৃদ্ধ মহিলাকে খাওয়ালেন। তারপর বৃদ্ধ মহিলা বলল যে তুমি কে? কে? বলল যে তুমি যার জন্য কাটা বিদ্যে রেখেছিলে, আমি হচ্ছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ মহিলা বলল হায় হায়, আমি কার জন্য কাটা বিচ্ছি? যার মানবতা, যার আদর্শ যদি এরকম হয়, তিনি তো যেন কোনো মানব নয়, তার মধ্যে মৃত্যু কোনো সন্দেহ নাই। এতদিন আমাকে আবু জেহেল টাকার বিনিময়ে তোমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, আমি অনুতপ্ত লজ্জিত, আজ থেকে আমি স্বীকার করে নিলাম, আমি আজ থেকে তোমাকে মেনে নিলাম, তুমি হচ্ছে আখির জানামার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এরকম অসংখ্য আদর্শের নমুনা রয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আজকে এই পর্যন্ত আমরা থামলাম, ইনশাআল্লাহ আমরা রাসূলের আদর্শে ধারণ করব, লালন করব, আর যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সুপারিশের অধিকারী হব। কালকে আমাদের ময়দানে বেছে বেছে আমাদেরকে তার দলে নিয়ে তাকে কিন্তু আমরা জান্নাতে চলে যাব। আর যদি রাসূলের আদর্শকে ধারণ করতে না পারি, লালন করতে না পারি, তাহলে মরার পরেও যদি আপনি বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কখনো কখনো রাসূলের দলে যাওয়া যাবে না। জান থাকতে, শক্তি থাকতে, হায়াত থাকতে রাসূলের মিল্লাতে যদি চলতে পারেন, রাসূলের আদর্শকে যদি ধারণ করতে পারেন, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।